আমার বন্ধু পাথরের আঘাত খাইতে খাইতে 3বার করে বেহুশ হয়ে গেছে। আমার নবীর মা নাই, আমার নবীর আব্বা নাই, আমার নবী এতিম। উম্মতের জন্য আমার দয়াল নবী কান্দে। জিব্রাইল রে, কালেমার বাণী প্রচার করতে আমার বন্ধু তায়েফে গিয়েছিলেন। তায়েফবাসীরা কালেমার তাওহীদ মানে নাই, আমার বন্ধুকে পাথরে মেরে মেরে গায়ের উপরে রক্তাক্ত করে দিয়েছেন। ওরে জিব্রাইল, আমার বন্ধুর একটা খুশির সংবাদ আছে, খুশির সংবাদটুকু আমার বন্ধুর কাছে নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল ডাকি দিয়ে কয়, আল্লাহ আপনার বন্ধুর কি খুশির সংবাদটা আপনি বলুন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল আমার বন্ধুরে যা বলো, আমার বন্ধুর পৃথিবীর জমিন যেদিন শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, আমার বন্ধুর দাফনটা করবো আমি আল্লাহর আরশের ডান পাশে। কোন পাশে বলেন? আরশের ডান পাশে। এ জিব্রাইল আমার বন্ধুরে যা বলো, আমি 2টা জায়গার কথা বললাম রে জিব্রাইল। আমার বন্ধু যদি আরশের ডান পাশে না আসে, আমার বন্ধুরে রেখে দিব যায় সিদরাতুল মুনতাহায়। এইবারে রবিউল আউয়ালে আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করলেন। আমার নবী যখন মা আমিনার ঘরে যখন আসলেন, মা আমিনার ঘরে একটা বাতি ছিল, বাতিটা সঙ্গে সঙ্গে নিভে যায়। বিশ্ব নবীর নূরের তাজাল্লিতে ঘরটা আলোকিত হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। কার নূরে? বিশ্বর নূর, বিশ্ব নবীর নূরে। আমার নবীর নূর দিয়ে সারা জাহানটা সৃষ্টি করেছেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর নূর দিয়া আসমান বানালেন, জমিন বানালেন, আরশ, কুরসি, লৌহ কলম সব আমার বিশ্ব নবীর ওসিলাতে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিশ্ব নবীর উম্মত করে আমাদের আল্লাহর জমিনে পাঠাইছেন। বলি সুবহানাল্লাহ। আমরা কার উম্মত? বিশ্ব নবীর উম্মত। বান্দা কার? পৃথিবীর জমিনে কার ওসিলাতে এসেছি? বলেন না কার ওসিলাতে এসেছি? বিশ্ব নবীর ওসিলায়। কার ওসিলায়? নবী না হলে দুনিয়াতে কিছু হতো? বলেন কিছুই হতো না। আরশ, কুরসি, লৌহ কলম কিছুই দুনিয়াতে আমরা পেতাম না। আল্লাহর জমিনে আমরা চলি, কিন্তু এই জমিনটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর ওসিলায় বানাইছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পায়ের নিচে এই জমিনটা বানালেন, এই জমিন হলো 7টি। বলেন কয়টি? 7টি জমিন আর 7টি আসমান মাথার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান আমাদের মাথার উপরে ছাদ করে দিয়েছেন। আল্লাহু আকবার। পায়ের নিচে জমিনটা বিছানা করে দিয়েছেন। আজকে আল্লাহর বান্দি আমরা আল্লাহর জমিনে চলি, কিন্তু আল্লাহর প্রশংসা করি না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আজকের এই দিনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করলেন। আসমান খুশি, জমিন খুশি, আরশ, কুরসি, লৌহ কলম সব খুশি। কথা বলেন ঠিক না বেটি? নূরের তাজাল্লি নূর একমাত্র যিনি আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে খুশির দিন, এই খুশির দিনে আমরা আনন্দ আছি কি আছি না? বলেন মা গো ও মা, সুখবর শুনিয়া লাও, সুগন্ধি লাগাইয়া দাও, যাব দয়াল নবীর জুলুসে। মা গো যাব দয়াল নবীর জুলুসে। মা গো বছরে ঘুরে মিলাদুন নবী এসেছে। মা গো বছরে ঘুরে মিলাদুন নবী এসেছে। মা গো ও মা, সুখবর শুনিয়া লাও, সুগন্ধি লাগাইয়া দাও, যাব দয়াল নবীর জুলুসে। মা গো যাব দয়াল নবীর জুলুসে। মা গো বছরে ঘুরে মিলাদুন নবী এসেছে। বলেন বছরে ঘুরে। মা গো এই পবিত্র
দিলেন নবী, তাই তো আনন্দ করে দুজাহানের সবই মাগো, তাই তো আনন্দ করে দুজাহানের সবই। নবীকে ভালোবেসে যাও, ভক্তিতে সালাম জানাও, নবীকে ভালোবেসে যাও, ভক্তিতে সালাম জানাও। যাকে আল্লাহ তাআলা ভালোবেসেছে মাগো, যাকে আল্লাহ তাআলা ভালোবেসেছে মাগো, বছরে ঘুরে মিলাদুন নবী এসেছে মাগো, বছরে ঘুরে মিলাদুন নবী। মাগো যেদিন আমার দয়াল নবী দুনিয়ায় এসেছেন, আরশি কুরসি লৌহ কলম খুশিতে হেসেছে মাগো, আরশি কুরসি লৌহ কলম খুশিতে হেসেছে মা, তাই তো আমরা খুশি দরুদ সালাম বলেন, তাই তো আমরা খুশি দরুদ সালাম পড়তেছি, তাই তো আমরা খুশি দরুদ সালাম পড়তেছি। জিন ফরি ফেরেশতা সবাই পাগল হয়েছে মাগো, জিন ফরি ফেরেশতা সবাই পাগল হয়েছে মাগো, বছরে ঘুরে মিলাদুন নবী এসেছেন মাগো, বছরে ঘুরে মিলাদুন নবী। মাগো ও মা সুখবর শুনিয়া লাও, সুগন্ধি লাগাইয়া দাও, যাব দিনের নবীর জুলুসে মাগো, যাব দয়াল নবীর জুলুসে মাগো, বছরে ঘুরে মিলাদুন নবী এসেছে মাগো, বছরে ঘুরে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার বলেন না? কারা কারা খুশি একটু দেখি না, কারা খুশি? আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, সবাই বলেন আমিন। আমরা খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর নূর দিয়া জমিন বানালেন, আসমান বানালেন, জমিন বানালেন, আরশ কুরসি লৌহ কলম সব কিছু বানালেন। বলি সুবহানাল্লাহ। কারো ছিলাতে? বিশ্ব নবীর ছিলাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে না বানাইলে আল্লাহ দুনিয়ার কিছুই বানাতেন না। সবাই কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন আর আমার নবী কোরআন গ্রহণ করেছেন। বলি সুবহানাল্লাহ। আমার নবী যদি দুনিয়াতে না আসতো এই কোরআন শরীফ আমরা পাইতাম না। আমার নবী যদি দুনিয়াতে না আসতেন আমরা শান্তির আশা করতে পারতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর কথা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। কার কথা বলেন তো? আমার আল্লাহর কথা। কোরআনের শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। কোন জায়গা বলেন তো? এই কোরআন শরীফের মধ্যে আছে না? কার কথা? কোরআন শরীফের কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমার বিশ্ব নবীর কাছে একদিন প্রশ্ন করলেন, ওগো নবীজি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিসটা বানাইছেন? আমার নবী ডাক দিয়া কয়, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি বিশ্ব নবীর নূর বানাইছেন। বলি সুবহানাল্লাহ। কার নূর? বিশ্ব নবীর নূর বানাইছেন। সেই নূরটি আল্লাহ চারটি ভাগ করেছেন। কয়টি? চারটি ভাগ করেছেন। চারটি ভাগ করে চারটা জিনিস বানাইছেন। সুবহানাল্লাহ। এক ভাগ দিয়ে বানাইছেন আরশ। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবীর নূর চারটি ভাগ করে এক ভাগ দিয়ে বানাইছেন আরশ, আর একটি ভাগ দিয়ে বানাইছে আলমে আরশ, আর একটি ভাগ দিয়ে বানাইছেন কলম, আর একটি ভাগ দিয়ে বানাইছেন জান্নাতুল ফেরদাউস। কয়টি? আমাদের জান্নাতের দরকার আছে কি আছে না? বলেন আছে কি? জান্নাত চাই সবাই না জাহান্নাম চাই? কি চাই বলেন?
আমরা সবাই জান্নাত চাই। জান্নাত পাইতে হলে ইবাদত করা লাগবে, ঠিক কিনা বলেন? দুনিয়াতে শান্তি পাইতে হলে কর্মের দরকার, টাকার দরকার, পয়সা দরকার, আছে না? একটি ভালো ঘর করতে হলে টাকার দরকার। আর কবরে সবচাইতে শান্তি পাইতে হলে সবচাইতে ভালো আমল দরকার, ঠিক কিনা? আমল ছাড়া কবর হবে অন্ধকার। কবরটা যদি আলোকিত পাইতে চান তবে বেশি বেশি করে আমল করতে হবে, ঠিক কিনা বলেন? সবাই জান্নাতের পাগল, তবে জান্নাত কামাই করতে হবে, ঠিক কিনা বলেন? কি করতে হবে? জান্নাত কামাই করতে হবে। আল্লাহর কোরআন না মানলে বিশ্ব নবীর নৌকায় জায়গা নাই, আছে নাকি? কালেমার তাওহীদ না মানলে বিশ্ব নবীর নৌকায় জায়গা, বলেন হবে কি? 5 ওয়াক্ত নামাজ না পড়লে বিশ্ব নবীর নৌকাতে জায়গা, রমজান মাসে রোজা না রাখলে বিশ্ব নবীর নৌকাতে জায়গা, যদি আমরা সুদ খাই তবুও বিশ্ব নবীর নৌকাতে জায়গা, ঘুষ খাইলে বিশ্ব নবীর নৌকাতে জায়গা, হবে কি? তাহলে যে কাজগুলো করলে বিশ্ব নবীর নৌকায় জায়গা পাবো না, বিশ্ব নবীর নৌকায় আমাদের যাওয়ার জয় দরকার আছে কি আছে না? আছে না? প্রত্যেকটা মানুষ মারা যাব, প্রত্যেকটা মানুষ মারা যাব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, প্রাণ যার আছে মৃত্যু তারই। আমাদের প্রাণ আছে তো? প্রাণ আছে, আমাদের প্রাণ আছে, কিন্তু আমাদের ভয় নাই। কথা কোন ঠিক কিনা? গায়ে যখন ব্যথা লাগে তখন কষ্ট পাই, যখন ব্যথা সরে যায় তখন আমাদের ব্যথার কথা মন থেকে ভুল হয়ে যায়, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষ মরে যাব, প্রত্যেকটা মানুষকে কবরের মধ্যে দিয়ে আসবে। আমরা কবরে যাব কি যাব না? যাব না? বাড়ি করতেছি, ঘর করতেছি, এই বাড়ি ঘরে আমরা সারা জীবন থাকবো না, থাকবো কি? সারা জীবন থাকবো না। এই পৃথিবীর জমিন ছেড়ে অন্ধকার কবরে যাইতে হবে, হবে কি হবে না? হবে না? লক্ষ্য করেন আমার মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। এ বান্দা, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদের স্মরণ করে না? বলেন করবে না? আল্লাহ বলেছেন ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া? বলেন না। আজকে তো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। গাছের কদু খাই, ওই কদুর নামে গান বানাই, ঠিক কিনা বলেন? কদুর মধ্যে রহমত কার? কদু দিয়েছেন কে? বলেন। আমার মা বোনেরা, কত খাবার দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করতে হবে। ওয়ালা তাকফুরুন, খবরদার কুফরি করো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমনে স্মরণ করবা? ও বান্দা, তোমার পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কপালটা দিলাম সিজদা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কি করার জন্য? সিজদা করার জন্য। কপাল দিলাম সিজদা করার জন্য। চক্ষু দিয়েছি আমার কোরআন তেলাওয়াত করার জন্য। কর্ণ দিয়েছি আমার কোরআনের বাণী শোনার জন্য। জিহ্বা দিয়েছি আমার প্রশংসা করার জন্য। বান্দারে, আমি আল্লাহ তোমাদের সুন্দর একটা কলব দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এ বান্দা, ওই কলবের কথা আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলে আল্লাহু আকবার। কার কথা বলেন তো? আল্লাহর কথা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, আমার বান্দারে, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এরে আমার বান্দা, আমি তোমাদের সুন্দর একটা কলব দিয়েছি। এই কলবের মধ্যে তাকওয়া অর্জন করতে হবে। বলি কি? আজকে যদি তাকওয়া আমাদের মধ্যে থাকতো তাহলে আমরা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়তাম না। আজকে যদি আমাদের অন্তরে তাকওয়া থাকতো, আমরা জীবনে সুদ খেয়ে খেয়ে আমাদের জীবনটা কখনো নষ্ট করতাম না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তাকওয়া আমাদের যদি থাকতো
আজকে আমরা জীবনে বেপরদায় ঘুরতাম না, ঠিক কিনা বলেন? আমার মা বোনরা খেয়াল করুন, আমাদের দরকার তাকওয়ার। কি দরকার বলেন তো? আল্লাহ আপনার কাছে কিছু চাই নাই, আপনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার চাইছেন। আল্লাহ তো বলেছেন ফাযকুরুনি, এবাদত তোমরা আমাকে স্মরণ করো। আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া বলেন? কেমনে শুকরিয়া আদায় করব? তাও আমার আল্লাহ বলে দিয়েছেন। কবি বলেছেন আল্লাহর কুদরতের কদমে পড়ার দরকার আছে কি আছে না? দেখেছেন আল্লাহর কুদরতের কদম কোনদিন দেখেছেন? ওটা দেখা যায় না। ইউমিনুনা বিল গায়ব, আমার আল্লাহ গায়বের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখবেন, কিন্তু আমরা আল্লাহকে দেখতে পারবো না। বলেন পারবো কি? পারবো না। দুনিয়া থেকে দেখতে পারবো না। যখন যাইব জান্নাতে, জান্নাতের মধ্যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা চাই কি? আল্লাহর জান্নাত, আমরা চাই আল্লাহর সাক্ষাৎ। সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টির মালিক কে? হায়াতের মালিক, মৌতের মালিক, কবরে দেওয়ার হুকুম করেছেন কে? আল্লাহ বলেছেন মিনহা খলাকনাকুম, তোমাদেরকে এই মাটি দিয়ে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই আবার শোয়াইয়া দেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উকরা, আবার এই মাটি থেকে তোমাদেরকে জিন্দা করব। সুবহানাল্লাহ। হাজার বছর যদি জমিনের মধ্যে শুয়ে থাকো, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবেন, কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে জমিন থেকে মানুষগুলো জিন্দা হয়ে উঠবেন। সুবহানাল্লাহ। আমার মা বোনরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ তোমাদের পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি, তোমাদের কাছে কিছু চাই নাই। ও বান্দা, আমি তোমাদের জমিনে পাঠিয়ে দিয়েছি, শুধু আমি কোরআনেই বলে দিয়েছি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিয়েছেন বান্দারে, আমার জমিনে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। ওরে আমার বান্দা, আমার জমিনে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। তোমাদের অর্থের ভাগ চাই নাই, তোমাদের সন্তানের ভাগ চাই নাই, তোমাদের টাকার ভাগ চাই নাই। আমি চাইছি তোমাদের কাছে শুধু ইবাদত। কি চাইছে আল্লাহ? কি চাইছে? নাকি আমাদের টাকা পয়সা যা ব্যাংকে জমা করতেছি তার অর্ধেক ভাগ চাইছে? চাইছে কি? তবে আল্লাহ যদি ইবাদত চায়, তবে ইবাদতের দরকার আছে কি আছে না? বলেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও মা বোনরা খেয়াল করুন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম। কার ধর্ম? আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আর ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। নামাজ যদি না পড়ি ইসলাম থেকে বের হয়ে যাব। কিসের ইসলাম? নামাজ যার নাই তার কোনো কিছুই নাই, ঠিক কিনা বলেন? আপনার পরিচয়টা হলো আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আমাদের পরিচয় কি বলেন? আমাদের পরিচয় হলো আল্লাহর গোলাম। কেমন আল্লাহর গোলাম? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দারে, আমার গোলামি করবার আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। সুবহানাল্লাহ। কার কাছে? আল্লাহ বলেছেন কোরআন শরীফের মধ্যে কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমরা আমার গোলামি করো আর আমার কাছে সাহায্য চাও। সাহায্যকারী কে? সাহায্যকারী কে? আল্লাহ। শরীয়তপুর সুরেশ্বর মাহফিলে গেলাম। সুরেশ্বর মাজারে যা দেখি মহিলারা সবাই সেজদায় পড়ে আছে, বাবার কাছে চাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। কার কাছে চাচ্ছে? বাবার কাছে চাচ্ছে। চাইবো কার কাছে? আল্লাহর কোরআন যারা মানে না, কবরে যা দেখুক শাস্তি কেমন আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন
সর্বশ্রেষ্ঠ ইবাদত দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। এই কপালটা পৃথিবীর কারোর কাছে নত করা বলেন যাবে কি? মাথাটা নত করতে হবে একমাত্র আল্লাহর কাছে। বলেন কার কাছে? আল্লাহর কাছে মাথা নত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ছাড়া পৃথিবীতে কারোর কাছে মাথা নত করা যাবে কি? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। কেমনে মাথা নত করবেন? আপনার কপাল, আপনার নাক, সর্ব শরীরের আপনি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের দিকে নত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কপালটা সেজদারত অবস্থায় আমার আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। কে পছন্দ করে বলেন তো? আমরা যখন সেজদা করি তখন আমাদের সেজদা পছন্দ করে কে? এই পছন্দের ইবাদতের দরকার আছে কি আছে না? সম্মানিত মা বোনরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনটা নাজিল করেছেন, এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আসমান রে, আমি তোমার মধ্যে আমার কোরআন শরীফটা রাখবো। আসমান ডাক দিয়ে কয়, আল্লাহ যদি আমার মধ্যে কোরআন শরীফটা রেখে দেন, আমি আসমান থাকবো না, আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব। আমার আল্লাহ জমিনকে ডাক দিয়ে কয়, জমিন তোমার মধ্যে আমি কোরআন শরীফ রাখবো। জমিন বলে, আল্লাহ আমার মধ্যে যদি আপনি কোরআন শরীফ রেখে দেন, আমি জমিন থাকবো না, আমি জমিন দেবে নীল দরিয়া হয়ে যাব। আমার আল্লাহ পাথরের ডাক দিয়া কয়, পাথর রে, তোর মধ্যে আমার কোরআন শরীফ রাখবো। পাথর ডাক দিয়া কয়, আল্লাহ যেখানে আসমান শিকার হলো না, জমিন শিকার হলো না, আমি পাথর কেমনে শিকার হব? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পাথর রে, যদি আসমানের মধ্যে কোরআন শরীফ রাখি, আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে। জমিনের মধ্যে যদি কোরআন শরীফ রাখি, জমিন নীল দরিয়া হয়ে যাবে। লাউ আনজালনা হাযাল কুরআনি আলা জাবালিন, পাথর রে তুই বড় শক্ত, এই জন্য তোর মধ্যে আমি আমার কোরআন শরীফ রাখবো। সুবহানাল্লাহ বলেন। পাথর কি? জাবালিল মানে? বলেন জাবালিল মানে শক্ত। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পাথর তুই বড় শক্ত, এই জন্য তোর মধ্যে আমি কোরআন শরীফ রাখবো। পাথর বলে, আল্লাহ আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিন নীল দরিয়া হয়ে যাবে। ও মাবুদ, আমি শক্ত, এই জন্য আমার মধ্যে কোরআন শরীফ রাখবেন। আমি যতই শক্ত হই না কেন আল্লাহ, যদি আমার মধ্যে কোরআন শরীফ রেখে দেন, আমি পাথর থাকবো না, আমি পাথর গলা পানির মতো হয়ে যাব। তোরা কে যাবি রে আয়, তোরা দেখবি যদি আয়, তোরা কে যাবি রে আয়, তোরা দেখবি যদি আয়, হেরার গোহাই কান্দে নবী উম্মতের মায়ায়। তোরা কে যাবি রে আয়, তোরা দেখবি যদি আয়, হেরার গোহাই কান্দে নবী উম্মতের মায়ায়, হেরার গোহাই কান্দে নবী উম্মতের মায়ায়। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনারে মদিনায়। সুবহানাল্লাহ। কোন জায়গা যাওয়ার জন্য মন কান্দে? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনারে মদিনায়। যে মদিনায় কান্দে নবী উম্মতি উম্মতি বলে, যেই মদিনায় কান্দেন নবী উম্মতি উম্মতি বলে। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনারে, যেতে সোনারে। যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো, পেয়ে নবীর ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। মদিনা কি হয়েছে? ধন্য। মদিনা কি হয়েছে? ধন্য হয়েছে। বলি সুবহানাল্লাহ। মদিনা ধন্য হয়ে গেছেন। কি হয়ে গেছে? ধন্য হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমার মা বোনরা খেয়াল করুন,
যেই মদিনা আমার নবী স্থান দেওয়ার কারণে মদিনা হয়ে গেল ধন্য, বলি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা। কোনি বাগানের ফুল গো নবীজি, কোনি বাগানের ফুল, মায়া মিনার নয়নে মনি মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কোনি বাগানের ফুল গো নবীজি, কোনি বাগানের ফুল, আবিদুল্লাহর কলিজার টুকরা জান্নাতি বুলবুল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা খেয়াল করুন, এই কোরআন শরীফ আমার আল্লাহ আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, পাথরেও রাখে নাই। আমার আল্লাহ কোরআন শরীফ এমন একটি জায়গায় রেখে দিয়েছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ বলেছেন, বান্দারে এমন একটা জায়গায় কোরআন শরীফ রেখে দিয়েছি, সেই জায়গাটার নাম হচ্ছে কলব। নাম কি? কলব। এই কলবের মধ্যে আমার আল্লাহ কোরআন শরীফ রেখে দিয়েছেন। সবাই কোন সুবহানাল্লাহ। আসমানের চাইতে, জমিনের চাইতে, পাথরের চাইতে আমাদের কলবটা বেশি মজবুত। সুবহানাল্লাহ কোন, ঠিক কি না? কোন জায়গার দাম বেশি বলেন? যেই কলবের মধ্যে দাম আছে, এই কলবটার মধ্যে তাকওয়া আনতে হবে, ঠিক কি না বলেন? তাকওয়ার দরকার আছে কি না? আমার আল্লাহ বলেছেন, যার মধ্যে তাকওয়া আছে ওই ব্যক্তি জীবনও নামাজ ছেড়ে বলেন, যার মধ্যে তাকওয়া আছে কোনদিন বেপরদায় চলতে বলেন। আজ তো পর্দাতেই খাইলো, কথা কোন ঠিক কি না? শহরে বাজারে দেখো নারীদের ঢল, বুরকা সারায় ওরা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, বুরকা সেরে ওরা করে ঝলমল। কথা কোন ঠিক না বেটি? আরো কিছু বলবো বলেন? বেপরদা কারে বলে? বেপরদা যার হায়া নাই, শরম নাই, লজ্জা নাই, ওই ব্যক্তি ইচ্ছা মতো চলাফেরা করে, ওর মধ্যে কোনো তাকওয়া নাই, ঠিক কি না বলেন? আমার আল্লাহ বলেছেন, যার মধ্যে তাকওয়া আছে ওর জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যার মধ্যে তাকওয়া নাই, ভয় নাই, ওর জন্য জায়গা হলো জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? যার মধ্যে আল্লাহর ভয় নাই, ওই ব্যক্তি বেপরদায় চলতে পারে, নামাজ নাও পড়তে পারে, সুদও খাইতে পারে, ঘুষও খাইতে পারে, জেনা বেবিচারিনী সব করতে পারে ওই ব্যক্তি। কথা বলেন ঠিক না বেটি? তার কারণ ওর মধ্যে তো আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যার অন্তরে আছে, 10 হাত কাপড় দিয়ে শরীরটা ঢাকতে পারে। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কি না? আগের যুগের মেয়েরা পেটিকোট ছিল না, ব্লাউজও ছিল না। আগের যুগের মেয়েরা 10 হাত কাপড় দিয়ে শরীর ঢাকতো, তাদের দেহটা কেউ দেখতো না। আর এখন আমার মা বোনেরা যত কাপড়ের যত লম্বা হচ্ছে, ততই মানুষ বেপরদা হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে, ছুটে গেলে পরবর্তীতে নামাজ আদায় করেন, পর্দা তরফ হয়ে গেলে কি করবেন? ভুল বললাম না ঠিক বললাম? পর্দা হচ্ছে আপনাদের মেয়েদের সবচাইতে সৌন্দর্য হচ্ছে পর্দা। সুবহানাল্লাহ। উড়না তো গায়েই দেয় না, বড় উড়না তো পরেই না। যদি বড় উড়নাটা নেয়, মাথায় গুজতে গুজতে পিঠেও থাকে না, বুকেও থাকে না, সব মাথার উপরে।
মাতাল বানাই, ঠিক কিনা বলেন? মিথ্যা কথা বললাম? উড়না পেঁচাইতে পেঁচাইতে ক্লিপ মারতে মারতে সব উড়না মাথার উপরে টুপলা করে রেখে দেয়, মাথা তো ঢেকবে নি। আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আপনারা কি কোরআন পড়েন না? আপনারা কি কোরআন খুলে দেখেন না? কোরআন দেখার জন্য চক্ষু দিয়েছেন আমার আল্লাহ, কোরআন বোঝার জন্য কত সুন্দর দিল দিয়েছে আমার আল্লাহ, কোরআন পড়ার জন্য বোঝার জন্য আমার আল্লাহ কত সুন্দর ব্রেন দিয়েছেন, ঠিক কিনা? ঠিক কিনা? ব্রেন দিয়েছেন, এত সুন্দর ব্রেন। পৃথিবীর সবচাইতে বড় লাইব্রেরি, সেটার নাম কি বলেন তো? বলেন। পৃথিবীতে এমন একটা লাইব্রেরি আমার আল্লাহ বানাইছেন, সেই লাইব্রেরিটার নাম হলো সুন্দর ব্রেন। পৃথিবীর সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্রেনের মধ্যে মানুষের দিয়েছেন। সুবহানাল্লাহ। এত বড় লাইব্রেরি আল্লাহ আপনাকে দিয়েছেন। পৃথিবীতে কোন লাইব্রেরি এত বড় হতে পারে বলেন? এত বড় লাইব্রেরি হতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর দুইটা ফিল্ম বক্স আমাদের কপালের 1.5 ইঞ্চির মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয় ইঞ্চির মধ্যে? কপালের 1.5 ইঞ্চির মধ্যে। সে ফিল্ম বক্সের নাম কি বলেন তো? চক্ষু। সুবহানাল্লাহ। আগে জানা ছিল? আগে জানতেন? তবু কথার টার্গেটে বলে ফেললেন, ঠিক কিনা বলেন? কপালের 1.5 ইঞ্চির মধ্যে তাম পৃথিবী জোড়া ফিল্ম বক্স 1.5 ইঞ্চির মধ্যে দিয়েছেন। আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত দয়ার সাগর। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, আল্লাহ তুমি দয়ার সাগর, তুমি শ্রেষ্ঠ জানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আল্লাহ তুমি দয়ার সাগর, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, খোদা মেহেরবান, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, খোদা মেহেরবান। আল্লাহু আকবার। আসমান জমিন আগুন পানি নাজিল করেছেন কোরআন, মাটির দেহে রূহ দিয়ে করিলেন জীবন দান। আল্লাহু আকবার। মাটির দেহে রূহ দিয়েছেন কে? রূহ দিয়ে জীবন দিলেন কে? যে আল্লাহ জীবন দিয়েছেন ওই আল্লাহর প্রশংসা দরকার আছে কিনা বলেন? তবে আমরা হুকুম পালন করব কার? আমরা এই দুনিয়ার কোনো কারোর গোলাম না, আমরা গোলাম কার? আল্লাহর গোলাম। রাজি আছি তো? আল্লাহর গোলামি করতে রাজি আছি? কারা কারা রাজি আছি দেখি? আল্লাহ আমাদের তোমার গোলাম হিসেবে কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহর গোলাম। কার গোলাম? পৃথিবীতে কার গোলামি করবেন? কার দাসত্ব করবেন? আল্লাহর দাসত্ব ছাড়া কোনো উপায় আর নাই। পথ দেখায় দিলেন আল্লাহ, সেই পথের নাম সিরাতাল মুস্তাকিম। সিরাতাল, দুইটা রাস্তা আছে পৃথিবীর জমিনে। একটা রাস্তা দেখাইছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আর একটা রাস্তা দেখাইছে শয়তান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাস্তা দেখাইছেন সেই রাস্তার গন্তব্য স্থান হলো ডান দিকে, আর ডান দিকে আছে জান্নাতুল ফেরদাউস। শয়তান যে রাস্তা দেখাইছে ওই রাস্তার গন্তব্য স্থান হলো বাম দিকে, আর বাম দিকে আছে জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। আমরা কোন রাস্তায় চলতে চাই বলেন? আমরা ডাইনের রাস্তায় চলতে চাই। সঠিক রাস্তা ওইটাই, সিরাতাল মুস্তাকিম। পথভ্রষ্ট হওয়া যাবে না। পথভ্রষ্ট না হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পথের একটা দিশা দিয়েছেন। সেই পথের নাম হচ্ছে জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। প্রত্যেকটা মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন যথেষ্ট। সুবহানাল্লাহ। কি যথেষ্ট বলেন? কি যথেষ্ট? কোরআন শরীফ আমাদের জন্য যথেষ্ট। কোরআন শরীফ দিয়ে আমাদের জীবনটা আমরা গড়ব। সুবহানাল্লাহ বলেন। জীবন গর্ব কি দিয়া বলেন? কি দিয়া?
বলেন এসো মোরা কোরআনি ধরি জীবনে গড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি এসো মোরা কোরআনি ধরি জীবনে গড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি কোরআন জীবনের আশা কবরে বাঁধিব বাসা কোরআন জীবনের আশা কবরে বাঁধিব বাসা সঠিক মতো ধরলে কোরআন সঠিক মতো ধরলে কোরআন জান্নাত হবে আসলে বাড়ি এসো মোরা কোরআনি ধরি জীবনে গড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে সবার একদিনই মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি এসো মোরা কোরআনে ধরি জীবনে গড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে বলেন কবর বাড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে এই কথা সর্বক্ষণ বলবেন কি বলবেন কি বলবেন না এসো মোরা কোরআনে ধরি জীবনে গড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে কোরআন জীবনের আশা কবরে বাঁধিব বাসা কোরআন জীবনের আশা কবরে বাঁধিব বাসা সঠিক মতো ধরলে কোরআন সঠিক মতো ধরলে কোরআন জান্নাত হবে আসলে বাড়ি এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে সবার একদিনই মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে নামাজ জীবনের আশা কবরে বাঁধিব বাসা নামাজ জীবনের আশা কবরে বাঁধিব বাসা সঠিক মতো পড়লে নামাজ সঠিক মতো পড়লে নামাজ জান্নাত হবে আসল বাড়ি এসো মোরা পর্দা করি জীবনে গড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে এসো মোরা পর্দা করি জীবনে গড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি আল্লাহু আকবার।